হ্যালো গাইস, কি অবস্থা আপনার লেগে গেলাম নতুন একটা ভিডিও লেগে পড়ছে। আর আজকের ভিডিওটা মূলত হয়েছে আমি চুল কাটতাম যাবো, চিন্তা করতেছি যে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হইতেছে না, তো ভাবতেছি যে চুল যেহেতু কাটতাম যাবো আজকে একটা ভিডিও বানাইলাই যাতে আপনারা দেখাই। আর আমার নামটা করলাম বুড়া হয়ে গেছে, দেখছেন চুল মূল টাইটের অবস্থা। আর আমাদের রাস্তার কাম চলতেছে, এই লিখা মনে হয় সারা দুনিয়া ঘুরে তাও আমার বোন কথা না তাড়াতাড়ি করে বাইরে হই ও তো চিপা চাপা উলি গুলিতে যাইতেছি, কিচ্ছু আর করার নাই কারণ রাস্তা বন্ধ, রাস্তার কাম চলতেছে। আমার বাড়ির সামনে থেকে শুরু করে একবারে ডাক বাংলা মোড় পর্যন্ত মনে করেন যে বাঙ্গা সাঙ্গা অবস্থা খারাপ। আপনারা তো দেয়া সামনে গিয়ে আবার আপনারা দেখাইতেছি অবস্থাটা কি হইতাছে। আমি দেখলাম ডাক বাংলার মোড় আমি অলরেডি আয়া পড়ছি, তা বাঙ্গা সুঙ্গা চিপা চাপা বেড়ায় পুরাই আপনারা দেয় ও দোন সামনে দেখছি নিয়ে ডাক বাংলা মোড় অনেকটা কাম করলাম চলতেছে। আপনারা একটু সামনে গিয়ে পালা করে দেয় যে কি অবস্থা কি কামটি চলতেছে। আমরা এটা বাঙ্গা বুঙ্গা বেড়াই গেলাম, আমি হাইটটা যাইতাছি আর আমরা ডেইন করতেছে কি সুন্দর দেখছুন নি। এটাই হয়েছে বাঙ্গাটা কাম যে চলতেছে, এটাই কামটি সারাটা রাস্তার একটা অবস্থা। তারপরে রাস্তার কাম শুরু হইব ডেইনটা করার পরে। আর আমরা দিই না আমি হাইটটা যাইতাছি সাথে আপনারা দেখাইতাছি। আর আমার মনে করেন যে যেন যাবো এটা হচ্ছে ব্রিজটার হেফার আর কি, ব্রিজটার কারণে সারাটা দুনিয়া গুইরা কলেজটার সামনে যাওয়ার লাগবে ও দুই আমরা কইলাম ব্রিজের হেফার আয়া পড়ছি। আর দোকানটাও সামনে ওই দোকানটা হয়েছে আমরা দুলাল ভাইয়ের দোকান। আর আমি সবসময় দুলাল ভাইয়ের দোকান থেকে চুলটা কাটি, কারণ হয়েছে ভাই যেহেতু সম্পর্কটা হয়েছে অন্যরকম। আর বাইরে কোনো করোনা লাগে না যে ভাই এমনি কাটো হিমনে কাটো, আমার কাটিং বাইরে মস্ত হয়ে গেছে এলে আমি গেলেই চলে যে ভাই কাটু শেষ ভাই বয় দিব টাস করে দোকানের কাছাকাছি গেছি, হঠাৎ করে এক ভাই ডাক দিল ও মা আয়েসেরা দিয়ে আমরা মফত ভাই অন্দি গেলাম যে ভাই তুমি আনো, পরে ভাইয়া কইতাছে এটা আমার দোকান হয়। আমি কিছু হইলো ভাই ভাইয়ের লোকে দেয়াটা করে আমরা আয়া পড়ছি শিলুনের মধ্যে আয়েসা দিয়ে দুলাল ভাই নাই এটার নাম নি কোনো কথা। পরে ভাইয়া দেখলাম যে টুস করে আয়া ঢুকলো, আমি আইছি বড় দই আর আমরা দিয়ে হইন রেডিমেডে হইতাছি। ভাইয়া কইতাছে হইলো তুমি আগে রেডিমেডে হইয়া বউ ভাই আমরা চক্কর মকর কাটতেছে শীতের দিন তো এই লিগা বুঝছি না। আর আমি আমরা সুন্দর টিকা চুল মোল্ডি সেট করে লইতাছি দেখাইতাছি আপনারা যে প্রথম আমার চুলের কি অবস্থা আসলো আমি টাস করে আনো বয়া যামুগা বয়া গেলে ভাই সুন্দর টিকা একটা বান মারা দিব আমার গলার মধ্যে ও দুই বান্ডা গেলাম জ্বালাইতেছে অলরেডি। তো বান্ডা দিবার পরে আমার চুল কাটা শুরু করে দিব আর বাইরে লেগে আমরা মনে হয় যে কথা কইতেছে আড্ডা সাড্ডা মারতেছে আসি। আর ভাই আমরা কি সুন্দর টিকা দেখছি না আমার প্যাকেট করে লাইছে, আমি তো আমরা ভিডিও করতেছি আমার মতো। আর ভাইয়া দুই আমরা কি সুন্দর কাটা ওগুলাম শুরু করে দিছে। ভাইয়া কইলাম আমরা মেশিনের কাম শেষ করে লাইছে, মেশিনের কাম শেষ করে কেসি দেয়া লেগে গেছে গা, কারণ কেসি দেওয়া অন সাইডটি মিলাই দিব। আমি তো কাটলে সবসময় সাইডের চুলটি ওটা কাটি আর সামনেটি আর কাটি না, সামনেটি যেমনি সিমনে রেখা দিই সর্বোচ্চ সামনে চুলের মাথাটি ওটা একটু বাড়িয়ে দিলাই আর কি। আর সামনেটি বড় রেখা দিই। আপনারা তো যারা আমার চিনুন যারা আমরা জানুন যারা আমার দেউন সবসময় এরা তো ভালো করে জানেন আমি কেমনে কাটি ও দিন আমরা গেলাম আমার কাটা শেষ চুল কাটা। আর আমি এখন আপনারা দেখাইতাছি লুকসটা জুম করতাম যাইতাছি জুম হইতেছে না এলাকা হাত দিয়ে জুম করে আপনারা দেখাইতাছি সাইডটা আমার চুলটা কাটা কেমন হইলো সাইডগুলা কেমন হইলো। আমি তো সবসময় সাইডে চুলই কাটি আর আমরা ডাইরেক্টর একটা কাটিং মেরা দিলাম। তো ভাই কইতেছে সুন্দরী বলে লাগতেছে আপনারা দেখাইতেছে আর আপনারা দেখাইতেছি কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে আমার জানাই দিবেন। আর ও দিন এক সাইড ডাউন লাগছে আরেক সাইড যাইতেছে গুইরা গাইরা, কারণ হয়েছে রাস্তার কাম চলতেছে ড্রেনের কাজ, তারপর রাস্তার কাজ চলবো আপনারা তো দেখাইলাম। আর আমরা গেলাম তেতারে আমি বাড়ি যাইতেছি কারণ আমার চুল কাটাও শেষ। আর আমরা গেলাম ভিডিওর প্রায় শেষ পর্যায়ে পড়ছি। তো আপনারা লগে দেখ নতুন কোনো ভিডিও ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন, সালাম আলাইকুম।